এখন আমাদের ঘরের অতিথি এখানে আলু ডাল করে না, একা একা উঠো। গুড মর্নিং, চলে এসেছি আবার একটা নতুন সকাল, নতুন দিন, একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে ঈদের পরের দিন, আর আজ আমাদের ঘরে আসছে একজন স্পেশাল মানুষ, আমার খুবই কাছের মানুষ। তো আসলেই দেখাবো, তার আগে আমার রান্নাবান্না কি হয়েছে সেটা দেখাই। এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে বসিয়েছি ভাত। ঠিক সময় ভাতের ঢাকনাটা সরিয়ে দিলাম, না হলে গড়িয়ে সব পড়ে যেত। আর এই যে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, মসুর ডাল। হ্যালো সবাইকে, আমি তৃপ্তি, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর আমার অনেক অনেক ভালোবাসা। আর এই ভালোবাসার সঙ্গে জামাই খুবই গরম দিয়েছে, খুবই, যেটা সহ্য করতে পারছি না এখন। তো বাইরে তো একদম ধুধু রোদ, যার জন্য বাইরে বেরোনো যাচ্ছে না। তো আর একটু পরে আরও গরম পড়বে। এখন বাজে বেলা 11:30। তো রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে, শুধু আলু ভাজাটা আর ভাতটা হলেই হয়ে যাবে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা, বিছানা চাদর, বালিশের কভার সব খুলে ফেলেছি, আর একটা ছেঁড়া বিছানা চাদর পেতে দিয়েছি। আর এই যে এগুলোর অবস্থাই দেখো, টেবিলের সব ছেলেমেয়ের কাণ্ড। আর এটারও জামা কাপড় খুলে ফেলেছি ধোবো বলে। আর ওই যে এক গাদা জামা কাপড় হয়েছে, সবগুলো ধুতে হবে। এখনও স্নান করিনি, আগে রান্নাটা সেরে নিলাম, কারণ কষ্ট করে আসছে, সারা দিনটা রাতটা ট্রেনে ছিল। তো আগে রান্নাটা করে ফেলি, তাহলে তো চিন্তা থাকবে না, আর একটু পরে স্নান করলেও কিছু হবে না। এই বাচ্চাদের নিয়ে বাইরে বেরোনোটাও ভয়, দেখো কোথায় উঠে গেছে একা একা, ওই দোতলা একদম লাস্ট ছাদে উঠে যায়। এই বাচ্চাগুলোকে কীভাবে বাইরে ছাড়ি বলো তো, এই জন্য এদেরকে ঘরবন্দি করে রাখি। ওই দেখো 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 দেখো, ওই 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 পুড়ে যাবি, পুড়ে যাবি, দেখো দেখো। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। নাম নিচে, নাম নিচে, নাম। দাদা ভাই চপ্পল পায়ে দিয়ে উঠছে। চলো স্নান করে এসে, চলো এদিকে তাকাও, এদিকে তাকাও। তোমার ভয় করে না? এই পড়ে গেল। তোমার ভয় করে না? আমার দিকে তাকাও, তোমার ভয় করে না? একা একা উঠো, ভয় করে না? দেখেছো আমার মাথা নাড়াচ্ছে। আমি এসেছিলাম স্নান করতে, এরই মধ্যে আমার ঘরের অতিথি এসে হাজির। এক গামলা জামা কাপড় ধুয়েছি, কি কষ্ট যে হয়েছে কি বলবো আর। আজকে এত রোদ, আর এত রোদের তাপ যে আমি গামছাটা মাথায় নামিয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার পিঠ মাথা যেন পুড়িয়ে ফেলছে এমন লাগছে আমার কাছে। তো জামা কাপড় এখানে মেলতে এসেছি, ওদেরকে রেখে এসেছি ঘরে। তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে নিচে যেতে হবে, না হলে মাথা ঘুরে এখানেই পড়ে থাকবো, আর কেউ জানবেই না যে আমি এখানে পড়ে আছি। আসলে একা একা থাকি তো মনটা খুবই খারাপ লাগে কখনো কখনো। তো কেউ আসবে যদি শুনি, তাহলে আমার যে কি ভালো লাগে সে কথা আমি মুখে প্রকাশ করতে পারবো না। আর সে যদি হয় আমার নিজের কাছের মানুষ, সেটা তো আলাদা রকমই একটা খুশি। এখানে আমার নিজের বলতে একটা কাকপক্ষীও নেই, আর সেজন্য আমাকে অনেক কিছু সহ্য করতেও হয়। একটা কথা তো সত্যি যে নরম মাটিতে মানুষ পারে বেশি, আর সে কথাটা আমার ক্ষেত্রে হাড়ে হাড়ে প্রমাণ পেয়ে গেছি। যেসব মেয়েদের দূরে বিয়ে হয় আর তাদের যদি মায়ের বাড়ির সাপোর্ট না থাকে কাছাকাছি, তাহলে মানুষ আরও সুযোগ খুঁজে পায়। জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে, এদিকেও দুটো দিয়েছি। আর আজকে দেখো ছাদে কি হাওয়া, এই জামা কাপড় থাকবে না পড়ে যাবে সেটাই ভাবছি। তবে আমার কাছে এতগুলো ক্লিপও নেই, কি করি বলো তো। ঝাঁক পড়ে গেলে পড়ে যাবে, চলো যাই নিচে। এই হচ্ছে আমাদের ঘরের অতিথি। এই তুই কে হোস, কেমন অতিথি আমাদের বল। আর এই দেখো আমার মেয়ে, অতিথির একদম বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়িয়ে আছে। এই অতিথি আমাকে এসছে নিতে, তো দুদিন পরে যাব বাড়িতে। এটা কে হয় তোমার? ও তোমার মামা। তো তোমার মামা আর আমার কি হয়, ভাই। তা আমার ভাই এসেছে আমাদের বাড়িতে। এখন রাত বাজে প্রায় 11টা, তো এখন আমরা ভাত খাইনি। তো এরা এই মাত্র স্নান করে আসলো, বুঝতে পারছো এত ব্যস্ত সারাদিনে দুই শালা জামাইবাবুতে মিলে, যে সারাদিনে স্নান করার সময় পায়নি। তো এখন স্নান করে আসলো, আর এখন 11টা বাজে, বাচ্চাদেরও ঘুম পেয়ে গেছে। এখন ভাত আনি, খেয়ে তারপর ঘুমাই। আর ইনি পাশ থেকে বলছে আমাকে দাও, আমাকে দাও। আমার ঘরে সবাই একদম বডি বের করে আছে, যেটা দেখাতে আমার একদমই ভালো লাগছে না, কিন্তু কিচ্ছু করার নেই, গরমই এমন দিয়েছে। এই দেখো দেখো আমার ব্যাংকটার কাজ দেখো। এই ব্যাং, কি করিস? পড়ে গেলি, পড়ে গেলি, পড়ে গেলি। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে পরের ভিডিওতে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।